সন্তান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের কাছে একটা দান বা হাদিয়া স্বরূপ। আল্লাহ পাক চাইলে কাউকে সন্তান দান করেন, আল্লাহ পাক চাইলে কাউকে সন্তান দান করেন। সন্তান দেনেওয়ালা একমাত্র কে? আল্লাহ। একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে সন্তান চাওয়া যাবে না। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই কোরআন পাকের মধ্যে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের সমস্ত কিছুর প্রতিপালক হলো আমি, একমাত্র আল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা, আমি যখন যা ইচ্ছা করি তখন সেটাকে আমি সৃষ্টি করতে পারি, তখন আমি সেটাকে সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা, আমি যাকে ইচ্ছা করি তাকে আমি কন্যা সন্তান দান করি। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি যাকে ইচ্ছা করি তাকে আমি পুত্র সন্তান দান করে থাকি। আও ইউসাফফিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আমি যাকে ইচ্ছা করি তাকে ছেলে এবং মেয়ে উভয় সন্তান দিয়ে তার চক্ষুটাকে আমি শীতল করে থাকি। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আমি যাকে ইচ্ছা করি তাকে ছেলে এবং মেয়ে কোনটাই দান করি না, আমি তাকে বক্তা হিসাবে দুনিয়ার মধ্যে রেখে দেই। এই সব কিছু ছেলে সন্তান দেওয়া, মেয়ে সন্তান দেওয়া এবং ছেলে এবং মেয়ে উভয় সন্তান দেওয়া একমাত্র বলেন তো কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শেষ অংশে বলেন, ইন্নাহু আলিমুন কাদির, আর এই সমস্ত কিছুর শক্তিবান একমাত্র আমি আল্লাহ তাআলা। তাহলে এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের সন্তান যাকে দেয় তিনিও কে? আল্লাহ। যাকে সন্তান থেকে বিমুখ করে রেখেছেন, সন্তান দিচ্ছেন না, এটাতেও পরীক্ষা ফেলে রেখেছেন কে? আল্লাহ। তাহলে সন্তান চাইতে গেলে আমরা চাবো কার কাছে? একমাত্র আল্লাহ তাআলার কাছে। দুনিয়ার কোনো বাবার দরবারে, দুনিয়ার কোনো মানুষের দরবারে কি সন্তান চাওয়া যাবে? যাবে। এই সন্তান চাওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে চলে গেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বার্ধক্যে চলে গেছেন, 80 90 100 বছরের কোঠায় চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেন না, তাদেরকে সন্তান দান করেন নাই, বরং তাদেরকে যে সন্তান দান করেন নাই তারাও কোনো মানুষের দরবারে যায় নাই, তারা বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। কি দোয়া করতেন? এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান থেকে বিমুখ করে রেখেছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। রব্বুল আলামিন আপনি রব্বি হাবলি মিনাস সালিহিন, এমন সন্তান আমাকে দান করেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যেই সন্তান দুনিয়ার অন্য 10টা সন্তানের মতো গাফেল হবে না, যেই সন্তান হবে একমাত্র সৎ লোকদের অন্তর্ভুক্ত আর একমাত্র আপনার গোলাম হবে, এমন সন্তান আমাকে দান করেন। এমন দোয়া করেছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম অনুরূপভাবে দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কি দোয়া করতেন? ওয়া জাকারিয়া ইয নাদা রাব্বাহু রব্বি লা তাযরনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে আরেকটা আয়াত, দুটো আয়াতের মধ্যে, লম্বা আয়াতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তুলে ধরে বলেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যে বিবি ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার বিবিটাও ছিল অনেক বড় নবী, আদিম তার পরহেজগার। জাকারিয়া এবং তার বিবি আমার কাছে স্বয়ং তারা দুইজন মনোনয় বিনয় করে আমার কাছে তারা সন্তান চাইতো।
তারা অতি ভীত আর আশা নিয়ে আমি আল্লাহ তাআলার কাছে সন্তান চাইতো, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে শেষ বয়সে বার্ধক্যে গিয়ে আমি ইয়াহইয়া নামক একটা সন্তান দান করেছিলাম। সুবহানাল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু থেকে বিবাহের পর থেকে ধারাবাহিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তান চেয়ে গেছেন। আচ্ছা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এই কথাটা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নিরাশ হওয়ার কথা থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকতে বলেছেন। সর্বোপরি মানুষের একজন মুসলিম ঈমানদার ব্যক্তির সমস্ত দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। যে ব্যক্তি ঈমানদার তার সব দোয়াকে কবুল করে থাকে, আল্লাহ কবুল করে থাকে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার প্রতিফলটা কারোটা সঙ্গে সঙ্গে দিয়ে দেন, কারোটা কিছুদিন পরে দেন, কারোটা দেন না, স্টকে রেখে দেন। আমরা হইতে পারে এখন চাইতেছি সন্তান, কিন্তু আমার জন্য সন্তানটা আল্লাহ তাআলা দেখে রাখতে পারে যে এর জন্য সন্তানটা ভালো নয়, সন্তানটা যদি দেইছে মুসিবতে পড়বে, যার কারণে আল্লাহ তাআলা সন্তান নাও দিতে পারে। আমার চক্ষুশীলতা দুনিয়াতে নাও শুরু করতে পারে না আল্লাহ তাআলা। এটা আল্লাহ তাআলা একমাত্র আল্লাহ তাআলা আমার ভবিষ্যৎ জিন্দেগিটা আল্লাহ তাআলা ভালো জানেন, যার কারণে আমাকে এই পরীক্ষার মধ্যে রাখতে পারে। কিন্তু সর্বোপরি আমরা সব সময় আমাদের যাদের সন্তান নাই আমরা কার কাছে দোয়া করব? আল্লাহ তাআলার কাছে। এই সন্তান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করে থাকে। সন্তান আমার কাছে আসছে, সন্তান আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। সন্তান পাওয়ার পরে এই সন্তান নিয়ে নাজ নিয়ামত নিয়ে দুনিয়ার পেছনে আমি বিমুখ হয়ে থাকি, নাকি এই সন্তান দ্বারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের এই দেওয়া নিয়ামতটাকে নিয়ে আমরা জান্নাতের পিছনে আমরা এদেরকে খরচ করে থাকি। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে থাকেন। সন্তান, মাল, ধন সম্পদ এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় একটা পরীক্ষা। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা 'ইনদাহু আজরুন 'আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, দুনিয়াতে আমি যাদেরকে ধন সম্পদ এবং মাল, ধন সম্পদ আর সন্তান সন্ততি দান করেছি, শুধুমাত্র মনে করো না এটা তোমাদের শক্তির কামাই, কিন্তু না, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, এই সব কিছু ফিতনার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় একটা পরীক্ষার মধ্যে ফেলে রেখেছি। আর এই পরীক্ষার মধ্যে যথাযথ পরীক্ষা দিয়ে যারা পাস করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এদের পরমশই বলেন, ওয়া আন্নাল্লাহা 'ইনদাহু আজরুন 'আযীম, আমি তাদের জন্য কিয়ামতের ময়দানে বড় উজরত তথা বড় পুরস্কার তাদের জন্য আমি বাজেট করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই সন্তানদেরকে দুনিয়াতে যদি ভালো কাজে ব্যবহার করতে পারি, এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন উজরত হিসেবে আখিরাতে অনেক বড় প্রতিদান দিবেন, পুরস্কার দিবেন আমাদেরকে। এই সন্তানের যদি আমরা যথাযথ কি করতে পারি, ব্যবহারটা যদি ঠিকমতো করতে পারি। এই সন্তান পাওয়ার পরে সন্তানকে নিয়ে আমরা কোন দিকে ব্যবহার করছি, জান্নাতের রাস্তায় না জাহান্নামের রাস্তায়? সন্তান দিয়ে আমরা কি শিক্ষা দিচ্ছি? কুফরি শিক্ষা, নাস্তিকতার শিক্ষা, নাকি দিনদার পরহেজগার হওয়ার শিক্ষা? এই সন্তান দ্বারা আখিরাতে নাজাতের শিক্ষা, কোন শিক্ষায় শিক্ষিত করছি? সব দিক দিয়ে আমাদের পরীক্ষার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেলে রেখেছেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছেন যে তোমরা নিজেরা এবং তোমাদের আহাল পরিবার পরিজন যারা রয়েছে তাদের সবাইকেই জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনে পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, প্রথমে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং তোমার পরিবার পরিজন সবাইকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজের সাথে তার আহাল পরিবার পরিজন সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর কথা বলেছেন। কিন্তু কেন? নিজে তো জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা বললেই তো পরিপূর্ণ ঠিক ছিল, কিন্তু আহাল পরিবারদেরকে বাঁচানোর কথা বললেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ তার জায়গা অনুযায়ী সে
দায়িত্বশীল আর কিয়ামতের ময়দানে সমস্ত দায়িত্বশীলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বাবাকে তার সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করবে, তোমার সন্তানকে তুমি কোন রাস্তায় ব্যয় করেছো, তাকে কি শিক্ষা দিয়েছো, কিভাবে তুমি মানুষ করেছো। স্বামীকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, পর্দাকে ফরজ করেছিলাম আমি, তোমার স্ত্রীকে তুমি পর্দার উপরে রেখেছিলে কিনা, এই ব্যাপারে স্বামীকে তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আবার সন্তানকে তার মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ভাইকে তার বোনের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, নেতাকে তার প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে নেতা তোমার প্রজাদেরকে, তোমার অধীনস্থদেরকে তুমি কোন রাস্তায়, তুমি কিভাবে তুমি পরিচালনা করে দেশ থেকে এসেছো। এই সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে জিজ্ঞাসা করবেন। যার কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। কাল কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে, যার কারণে আমাদের অধীনস্থ সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচানোর জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে এই যে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নির্দেশ দিয়েছেন আমাদের সবাইকে, আমাদের পরিবার পরিজন, বিবি বাল বাচ্চা যারা রয়েছে তাদেরকে দিনের উপরে রাখা, এটা আমাদের উপরে সবার উপরে কি কর্তব্য নয়, বা আমাদের উপরে সবার উপরে কি দায়িত্বটা ফরজ দায়িত্ব কাজ নয়, সবার উপরে ফরজ দায়িত্ব। কিন্তু একটু আমরা চিন্তা করে দেখেন, আমার সন্তান এখন 10 12 15 20 বছর বয়স, আমার সন্তান কি করছে, আমার সন্তানের উপর যতটুকু এখন যে কাজটা করা দরকার ছিল সে কি আমার সন্তানটা সেই কাজ করছে। আমি কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া আমার সন্তান সম্পর্কে বলতে পারবো যে আল্লাহ আমার সন্তানকে আমি দুনিয়াতে সঠিকভাবে লালন পালন করে আসছি। আমার বিবি সম্পর্কে আমি দাঁড়ায়া বলতে পারবো যে আমার বিবিকে আমি পরিপূর্ণ পর্দার উপরে রেখেছিলাম। আমার বিয়ের সম্পর্কে আমি জিজ্ঞাসিত হওয়ার পরে আমি বলতে পারবো যে আমার বিয়েকে আমি পর্দার উপরে রেখে তার সতীত্বটাকে আমি হেফাজত করেছিলাম। এই কথাটা বুকে সাহস নিয়ে বলতে পারবো আল্লাহর সামনে, বলতে পারবো? যদি বলতে না পারি, এতটুকু কথাই যদি আমরা কাল কিয়ামতের ময়দানে দাঁড়ায় না বলতে পারি, আমাদের দুনিয়াতে আল্লাহ পাঠাইলেন কেন, দুনিয়াতে আসলাম কেন, আর কি করছে দুনিয়াতে আসার পর, বলেন কি করছে আমরা দুনিয়াতে আসার পর? শুধুমাত্র কোসে পায়া আর নিজের জিন্দেগি বছর করার পেছনে, নিজের পেটটা ভরার পেছনে সারা দিন দুনিয়ার পিছনে ঘুরে বেড়াচ্ছি, আখিরাতের পিছনে বিন্দু পরিমাণে সময় দিচ্ছি না। কি লাভ? আমার বাবা, আমার দাদা, আমার নানা চলে গেছে, একটা মানুষ ফিরে আসছে কেন? তার মতো চেহারা হুবহু কপি একটা মানুষ আসছে, তাকে নানা বলে ডাক দিয়েছেন, বাবা বলে ডাক দিয়েছেন, আপনি সন্তান বলে ডাকছেন, একটা মানুষ আসছে দুনিয়াতে, আসে নাই তো, কিয়ামত পর্যন্ত আসাও সম্ভব না। ওই রাস্তায় আপনিও যাবেন, আমিও যাব। এতটুকু নিশ্চিত রাস্তার পিছনে আমাদের সামনে অবধারিত আমাদের যে রাস্তা, এই রাস্তার পিছনে আমরা কেন নেব, কেন ওই রাস্তার পিছনে কাজ করছি? আর যেখানে আমরা থাকবোই না, এই দুনিয়ার উপরে আমরা থাকবোই না, বাজার রাখলেও আমরা থাকতে পারবো না, এই দুনিয়াকে নিয়ে আমরা পাগল হয়েছি কেন? বলেন কেন পাগল হলাম এই দুনিয়ার পিছনে? চলে যাবো তো কবরে, এক পা আমাদের সর্ব অবস্থায় কবরের উপরে, প্রত্যেকটা দিন আজরাইল আমাদেরকে ডাকতেই থাকে, কবর আমাদেরকে ডাকতেই থাকে প্রত্যেক দিন, যে কবর আমাদের যাইতেই হবে, একা একা থাকতে হবে। কি করলাম? বয়স সবারই 40-50 এর পরে, কয় বছরে বা মানুষ বাঁচে? 60-70 বছর। অনেকেই তো আজকে ফজর নামাজ পড়ি নাই, আজকে ফজরের নামাজটা অনেকজন পড়ি নাই। কি করলাম দুনিয়ায়? চেষ্টা করি দুনিয়া থেকে যাওয়ার আগ পর্যন্ত আমরা যেন আমরা সহ আমাদের পরিবার পরিজন সবাইকে যেন ভালো পথে রাখতে পারি। এতটুকু চেষ্টা করতে পারবো না ইনশাআল্লাহ আজকে থেকে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদের সন্তান দান করেন, এটা পরীক্ষা শুরু। আর সন্তান যখন দুনিয়াতে আসে, এই সন্তানের পরীক্ষাটা নিয়ে আমরা দুনিয়াতে চলতে থাকি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের মধ্যে বলেন যে প্রত্যেকটা সন্তান, নবজাতক শিশু দুনিয়াতে আসার পরে সে মওলুদ করে একটা, সে ইসলাম ধর্মের উপরে সে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা সন্তান মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, সে হোক খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক, সে হোক বৌদ্ধ ধর্মের ঘরে জন্মগ্রহণ করুক, সে বিধর্মীর ঘরেও যদি জন্মগ্রহণ করে, সে মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। কিন্তু তার বাবা মা তাকে পথ ভ্রষ্ট করে দেয়। হাদিস শরীফের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মা মিন মাওলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাফিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন প্রত্যেকটা নবজাতক শিশু
সে জন্মের সময় তার ইসলাম তার মৌলিক, সে মুসলিম হিসাবে দুনিয়াতে জন্মগ্রহণ করে থাকে। কিন্তু দুনিয়াতে আসার পরে তার পিতা মাতা, তার আত্মীয় স্বজন, তার পরিবার পরিজন, তার যারা দেখাশোনা করে, তার দেখভালের দায়িত্ব যারা করে, তারাই তাদেরকে কখনো মুসলিম থেকে বিমুখ করে তাদেরকে ইহুদি নাসারা আর খ্রিস্টানদের মতো অমুসলিমদের কালচারে তাদেরকে লিপ্ত করে তাদেরকে অমুসলিম বানিয়ে দেয়। এই মুসলিম হিসেবে প্রত্যেকটা সন্তানকে জন্মগ্রহণ করে দুনিয়াতে পাঠায় আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই কথাটা কাল কিয়ামতের মধ্যে বলবে, কিয়ামতের দিন আমি তোমার সন্তানকে সঠিকভাবে দুনিয়াতে পাঠাইছিলাম। একটা সন্তান তাকে যেটা শিক্ষা দেওয়া যাবে সে সেভাবেই গড়ে উঠবে। সন্তানকে যেরকম ভাবে গড়াইতে চাবো সেই সন্তান সেভাবেই গড়বে। আল্লাহ তাআলা এটাই বলবে, তোমার সন্তানকে আমি উপযুক্ত হিসেবে দুনিয়াতে পাঠাইছিলাম। তুমি যেরকম ভাবে গড়তে চাইতা সে সেরকম ভাবে গড়তো, কিন্তু তুমি তোমার সন্তানকে গড়তে গিয়ে তুমি লাইনচ্যুত হয়েছো, তুমি তোমার সন্তানকে গড়তে পারো নাই। তাই এবার পুরোটা আপনি বাবা, আপনি মা, আপনার কাঁধের উপরে আসবে। তাহলে তার কিয়ামতের ময়দানে আমরা এই জিজ্ঞাসার সামনে দাঁড়িয়ে যাব। সন্তান অবাধ্য হয় এটা আমি আর আপনার কারণে। আমি আপনি গাইডলাইন ঠিকমতো করতে পারি না। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়েকে আমি ঠিকমতো চলাইতে পারি না, যার কারণে আমার সন্তানগুলো অন্যরকম হয়ে যায়। তাহলে এই সন্তান দুনিয়াতে আসার পর বেশ কিছু হক রয়েছে সন্তানের। দুনিয়াতে আসার পূর্ব থেকে দুনিয়া থেকে চলে যাওয়া পর্যন্ত সন্তানের উপরে লম্বা বেশ কিছু হক রয়েছে। সবগুলো হক যদি আমরা সঠিকভাবে আদায় করতে পারি তাহলে একজন সন্তান পরিপূর্ণ সন্তান হিসেবে ধীরে ধীরে গড়ে ওঠে। আর এই সন্তানের হকগুলো যখন আমরা পরিপূর্ণ থেকে দুই একটাও যদি ছেড়ে দেই তাহলে এই সন্তানগুলো হয়ে যায় আমাদের বিপক্ষে, তারা খালসা হয়ে দাঁড়ায়।